परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्री चरणे प्रणाम निवेदনের পর রোজ সকালবেলায় এই একটি কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে। পরম দয়ালের আদেশ মেনে প্রত্যেক সৎসঙ্গীরা কিন্তু এটি পালন করবেন। আমরা পরম দয়ালের বিধিবিধান মেনে ইষ্টবৃত্তি, সদাচার, সময় প্রার্থনা এগুলি তো পালন করার চেষ্টা করি। তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেগুলি আমরা অনেকেই যথাযথভাবে পালন করি, কিন্তু পরম দয়ালের প্রণাম করার পর সকালবেলা যখনই আমরা পরম দয়ালকে প্রণাম করব, যখন ইষ্টবৃত্তি প্রার্থনা করে তাঁর শ্রী চরণে প্রণাম জানাবো, যখন দুপুরবেলা বা দিনের যে কোনো সময়ে আমরা পরম দয়ালের শ্রীচরণে প্রণাম নিবেদন করব, তখন কিন্তু একটি কর্ম আমরা অতি অবশ্যই পালন করব। এই একটি কর্মেই পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করব এবং প্রত্যেক সৎসঙ্গীদেরই কিন্তু এই কর্মটি পালন করতে হবে। না হলে কিন্তু পরম দয়ালকে আমরা সন্তুষ্ট করতে পারবো না, না হলে আমরা পরম দয়ালের আশীর্বাদও কখনো লাভ করতে পারবো না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, বৃত্তিগুলো ইষ্টঝোঁকে ওই স্বার্থেতে ছুটলে জীবন জগৎ শৃঙ্খলাতে বিন্যস্ত হয় বুঝলে। আমরা আমাদের বৃত্তিগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করলে পরম দয়ালের আশীর্বাদ একাধারে লাভ সম্ভব হবেই। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই তো আমাদেরকে সবার আগে সদ্দীক্ষা গ্রহণের বিধান দিয়েছেন। দীক্ষাদাতা ঋত্বিক দেবতার কাছে সৎমন্ত্র গ্রহণের পর প্রত্যেক দীক্ষিত ব্যক্তির জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল ইষ্টকে প্রণাম পূর্বক নিজেকে উক্ত প্রকার শিকারে অনুপ্রাণিত করে তাঁর যে বাণী সেগুলি আমাদের চরিত্রগত করতে হবে। অর্থাৎ তিনি যে বাণীর মধ্য দিয়ে আমাদেরকে কর্মগুলি দিয়েছেন সেই কর্মগুলি কিন্তু আমাদেরকে করতে হবে। তাঁর সদ্দীক্ষা গ্রহণ করলাম কিন্তু কোনো কর্ম করলাম না, তাতে কিন্তু আমাদের কোনো লাভ সম্ভব হবে না। শত অনুজ্ঞা পাঠের পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল যে শত অনুজ্ঞার বাণীগুলি প্রত্যেক দীক্ষিত ব্যক্তির চরিত্রগত করা। তার চরিত্রের বর্ধনায় মানুষের মতো মানুষে ওঠার একমাত্র পথ। আমরা প্রত্যেকেই তো মানুষ, কিন্তু এই মানুষ শব্দের ব্যাখ্যা আমরা অনেকেই হয়তো অবগত নই। এই মানুষ শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে বঙ্গীয় শব্দকোষে আমরা যে ব্যাখ্যা পেয়েছি সেখানে উল্লেখিত হয়েছে ঋগ্বেদের 1:72-8 সায়নে মানুষকে মনঃ সম্বোধনী রূপে অভিহিত করা হয়েছে। এই মনঃ শব্দটি বিশ্লেষণ করলে দাঁড়ায় যে মনুষ্যচিত গুণবান ব্যক্তি, পৌরুষ সম্পন্ন পুরুষ, এবং আরো ব্যাখ্যা করে শেষে বলেছেন এবং আরো ব্যাখ্যা করলে শেষে দেখা যায় যে মনুষ্য ধর্ম যুক্ত করা ব্যাপারটির কথা। শ্রী শ্রী ঠাকুর দিব্যরক্ষীর প্রথম খণ্ডে মানুষদার শব্দটি ব্যবহার করেছেন মানুষের মালিক হয়ে ওঠার আগে মানুষ যদি মানুষের মালিক অর্থাৎ পালক, রক্ষক ও পোষক হয়ে ওঠে তাহলে তার মতো মানুষদার হওয়া ভালো, জমিদার হওয়া ভালো নয়। এই মানুষদার হয়ে ওঠার জন্য প্রত্যেক মানুষকে সবার আগে মানুষ হয়ে ওঠার কথা তিনি প্রথম ভাবলেন, চিন্তা করলেন এবং প্রয়োগ করলেন। এই প্রয়োগের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর এত সচেতন ছিলেন যে মানুষকে তার নিজস্ব গুণাবলিতে ফিরিয়ে আনার জন্য দীক্ষার সঙ্গেই শত অনুজ্ঞার মাধ্যমে শপথ করিয়ে নিলেন, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভজিত বশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র, পরমানন্দ উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজয় অমর, আমাকে গ্রহণ করো, প্রণাম লও। শ্রী শ্রী ঠাকুর যে মানুষ হওয়ার কথা বলেছেন, অভিধানকাররা তেমন মানুষই শক্তি, মনুষ্য ভাব, মনুষ্যত্ব, মানব ধর্ম, পৌরুষ সম্পন্ন মানুষ হওয়ার দিকেই আমাদের দৃষ্টি প্রসারিত করে দিয়েছেন। ক্রোধ মানুষের সহজাত রিপু, সব ক্ষেত্রেই মানুষকে উত্তেজিত করে অকর্ম কুকর্ম করায় এবং একটি মানুষের সহজাত সদ্বৃত্তিগুলি কোনো উত্তেজনার কারণে মানব মনে ক্রোধের সৃষ্টি করে। তাকে দিয়ে
অমানবিক প্রবৃত্তিমুখী কাজকর্ম করায়। ক্রোধ অনেক সময় মানুষকে পশুরও অধম করে তোলে। তাই শ্রী শ্রী ঠাকুর শত অনুজ্ঞার মাধ্যমে অক্রোধী হওয়ার এবং নাম যশ মান ইত্যাদিতে লোভাতুর মানুষকে অমানী হওয়ার আবেদন জানিয়েছেন। আলস্য মানুষের একটি চিরাচরিত বদভ্যাস। তাই শ্রী শ্রী ঠাকুর মানুষকে পরমপিতার কাছে আবেদন জানাতে বললেন, যাতে সে নিরলস হয়ে ওঠে। পরবর্তী ক্ষেত্রে যে রিপুগুলি মানুষের মনুষ্যত্বকে একেবারে নিঃশেষিত করে তাকে অধঃপতনের চরমে নিয়ে যায়, সেগুলি হল কাম ও লোভ। এই কারণে শ্রী শ্রী ঠাকুর মানুষকে শত অনুজ্ঞায় পাঠ করালেন, যেন মানুষ কাম ও লোভজিত বশী হওয়ার পথে নিজেকে অগ্রসর করতে পারে। সত্যানুসরণে ঠাকুর বলেছেন যে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনা আসক্তি থেকে আসে। এ দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। আর তারপরেই তিনি নির্দেশ দিলেন যে কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মাই কামিনী নয়কো। সব নারীকেই মাতৃ সম্বোধনের জন্য আহ্বান জানালেন, যার জন্য সৎসঙ্গ জগতে প্রথম থেকে মেয়েদের মাতৃ সম্বোধনের শিক্ষা দিয়ে আসা হচ্ছে। তাই তিনি তাঁর ছড়াতে আমাদের সাবধান বাণী শোনালেন। পুরুষ নষ্টে যায় নারে জাত, মেয়ে নষ্টে জাত কুপকাত। নারী জাতির সম্ভ্রম, সতীত্ব, নিরাপত্তা, আদর্শ বোধের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের অগাধ ভালোবাসার দৃষ্টি আমাদের বিস্মিত করে। এই কাম ও লোভকে বশ করে তাদের জয় করা একান্ত প্রয়োজন। একথা ঠাকুর একান্তভাবে উপলব্ধি করেছিলেন বলেই এই দুটি থেকে পরিত্রাণের উপায় তিনি বের করে দিয়েছেন। শত অনুজ্ঞায় তিনি আমাদের বলতে শিখিয়েছেন, আমি ইষ্টপ্রাণ। প্রকৃত অর্থে একটি মানুষ ইষ্টপ্রাণ হয়ে উঠলে সকল প্রবৃত্তি রিপুর করালো দংশন থেকে রক্ষা পায়। তাঁর ছড়াতেও তিনি তাই লিখেছেন, বৃত্তিগুলো ইষ্টে ঝোঁকে ওই স্বার্থতে ছুটলে জীবন জগৎ শৃঙ্খলাতে বিন্যস্ত হয়, বুঝলে? এই ভাবই আর স্পষ্ট হয়ে উঠেছে তাঁর পরবর্তী ছড়ায়। সব প্রবৃত্তি ন্যস্ত যাহার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় উন্নতি তার সদাই চলে, নিত্য নতুন চলত পায়। তার আসল লক্ষ্য ছিল প্রত্যেক দীক্ষিত মানুষকে ইষ্টপ্রাণ করে তোলা। তাই তিনি দীক্ষিত মানুষদের প্রত্যহ প্রভাতে শত অনুজ্ঞা পাঠের মাধ্যমে ইষ্টবৃত্তি আবশ্যিক করে দিলেন এবং প্রতি অনুজ্ঞা পালনে মানুষকে তৎপর করে তুললেন। সুতরাং মানুষ ধরার মাধ্যমে মানুষকে আপন করে নেয়ার পিছনে শ্রী শ্রী ঠাকুরের মানব জাতির জন্য যে অপরিসীম ভালোবাসা ছিল তা বেশ ভালোই বোঝা যায়। প্রবৃত্তিমুখী মানুষগুলিকে সত্তামুখী করার জন্য শ্রী শ্রী ঠাকুরের এই দীক্ষার প্রচলন। এই সদ্দীক্ষার মাধ্যমে একজন রক্ত মাংসের মানুষ মান ও হুঁশ সমন্বিত প্রকৃত মানুষ হয়ে উঠবে। আর এই সদ্দীক্ষার সঙ্গে তিনি যুক্ত করলেন মানুষের চরিত্র গঠনের মহতি প্রচেষ্টাটি। প্রত্যহ শপথ গ্রহণের মাধ্যমে চরিত্র পরিবর্তন ঘটানোর একটি বাস্তবোচিত পন্থা পরিবর্তনের দ্বারা, যা আমরা অন্য কোনো ধর্মীয় পদ্ধতির মধ্যে পাই না। তাই ইষ্টপ্রাণ হয়ে ওঠার পরেই শ্রী শ্রী ঠাকুর সেই হওয়ার শপথ নেয়ালেন। কারণ মানব জীবনের প্রধান উদ্দেশ্য হিসেবে সত্যানুসরণে ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই শৈশব থেকেই প্রত্যেক পিতামাতাই যদি তার সন্তানের মধ্যে সেবামূলক মনোভাব চালিয়ে দিতে পারে, তাহলে তার মধ্যে তা উত্তরোত্তর বর্ধিত হয়ে ভবিষ্যতে সে উঠতে পারবে সেবাপটু। এর থেকেই মানুষের মধ্যে পারস্পরিকতা, সহমর্মিতা, মমত্ব বোধের জাগরণ ঘটবে, একজন প্রকৃত মানুষের বহিঃপ্রকাশ ঘটবে। এইভাবে আমরা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বিধিবিধান মেনে নিজেদের চরিত্র গঠন করব। আমরা তাঁর বাণী অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলব। প্রত্যেকদিন পরম দয়ালের চরণে প্রণাম নিবেদনের পর আমরা তাঁর বাণীগুলিকে অধ্যয়ন করব এবং সেগুলি যে শিক্ষা আমাদেরকে প্রোভাইড করে, যে শিক্ষা সেই বাণীর মধ্য দিয়ে আমরা পাই, সেই শিক্ষা গ্রহণ করে আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আমাদের চরিত্রকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করব, আমাদের আচার ব্যবহার কথাবার্তাকে সেইভাবে করার চেষ্টা করব। তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে পরম দয়ালের আশীর্বাদ লাভ করব। আমাদের তাঁর চরণে প্রণাম করা সার্থক হবে, তাকে সহজেই আমরা সন্তুষ্ট করতে পারবো। আমরা আমাদের চরিত্রকে যতদিন না ঠিক করতে পারবো, আমরা আমাদের অভ্যাস ব্যবহার কথাবার্তাকে যতদিন না ঠিক করতে পারবো, ততদিন কিন্তু আমরা পরম দয়ালের সন্তানে উঠতে পারবো না। তাই তো সবার আগে আমাদের পরম দয়ালের শ্রী চরণে তাঁর সদ্দীক্ষা গ্রহণ করার পর, তাঁর সৎনাম মনন করার পর ইষ্টবৃত্তি প্রার্থনা
এই সমস্ত কিছু পালন করার পর তার বাণীগুলিকে অধ্যয়ন করার মধ্য দিয়ে আমরা আমাদের চরিত্রকে সুন্দর সুমধুর করে গড়ে তুলব এবং তার সন্তান হয়ে ওঠার চেষ্টা করব, আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকেই এই শপথ আজ থেকে গ্রহণ করুন। প্রত্যেকেই খুব ভালো থাকবেন। পরম তেল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।